এগুলো আমি ইউটিউব থেকে বানানো শিখছি। তারপরে স্টাফ বানিয়ে সবাই বাসা খাইতাম বারবিকিউ করিয়া। তারপরে দেখলাম আস্তে আস্তে মোটামুটি ভালোই হয়। তারপরে শুরু করলাম এখানে বিক্রি করা। আমি এখানে কাবাব বিক্রি করছি। কাবাব বিক্রি করি অল্প কিছুদিন, প্রায় 2-3 মাস হবে। আর তার আগে ভাজা পোড়া বিক্রি করতাম, মাশরুম, চিকেন, পাকোড়া, ওই আইটেম বিক্রি করতাম। এগুলো আমি ইউটিউব থেকে বানানো শিখছি। আগে নিজেরা বানাই বাসা ট্রাই করছি, আমি, আমার ওয়াইফ, আমার ছেলে, তারপরে স্টাফ বানিয়ে সবাই বাসা খাইতাম বারবিকিউ করিয়া। তারপরে দেখলাম আস্তে আস্তে মোটামুটি ভালোই হয়। তারপরে শুরু করলাম এখানে বিক্রি করা। এখন দেখি আমার এগুলা যে একবার খা দ্বিতীয়বার আসে। এখানে রেশমি কাবাব বিক্রি করি, হারিয়ানি বিক্রি করি, চিকেন টিক্কা বিক্রি করি, চিকেন বড়ি বিক্রি করি, চিকেন তান্দুরি বিক্রি করি। কাবাবের সাথে লুচি দেই। হ্যাঁ, কাবাবের সাথে লুচি দিই। আর মশলা তো অনেক আইটেমের মশলা দিই। ওই যে 20-22-25 আইটেম, অত আইটেম না, আমি মোটামুটি 500 আইটেমের মশলা দিই। চিকেন হারিয়ানি 150, সাথে 2টা লুচি প্যাকেজ আমরা ফ্রি দিই সস সালাদ সহকারে। আর চিকেন তান্দুরি 120, একই সাথে 2টা লুচি ফ্রি। চিকেন টিক্কা 2টা 140, সাথে 2টা লুচি ফ্রি। লুচিগুলো ফ্রিতে দিই। তারপরে যদি কেউ প্যাকেজের পরে নেয় এক্সট্রা 10 টাকা করে দেয়। প্রসেসিং শুরু করি সকাল 8টা থেকে। সকাল 8টা থেকে মুরগি জবাই করা, মুরগি কিনে জবাই করে তারপরে যে চিলার কাটাকুটা কইরা মশলা দিয়া ফ্রিজিং করে রাখতে হয় কমপক্ষে 2 ঘন্টা। তারপরে যে এখানে এসে পরিবেশনা করি। আমার প্রতিদিন প্রায় 30 থেকে 35 কেজি মুরগি লাগে। তা 9টার পরে থাকে না, এই জন্য আমি আগেই চলে যাই। এখানে কিন্তু মোটামুটি এই এলাকায় যারা দোকান করে রাত্রে 11টা, 11:30, 12টা পর্যন্ত ভরপুর মানুষ থাকে। শুরু করছিলাম আমি 4 কেজি দিয়ে, প্রথম দিন 4 কেজি দিয়ে। এখন বাড়তে বাড়তে দেখি এখন 35-40 কেজিও যায়, শুক্রবার হলে 50 কেজিও লাগে। আর সামনের দিকে আশা করি আরও বেশি যাবে। ম্যাক্সিমাম কাস্টমারে ভালোই বলে, কিন্তু এখানে আমার বসার স্পেসটা কম, তো এই জন্য সবারই বসাইতেও পারি না। অনেকে ভিতরে চলে যায়, ভিতরেই খাবার দোকান আছে। এখানে ইনকাম হয় মোটামুটি, যেমন আমরা তো 4 জন খাটি দোকানে, 3 জনের বেতন দিতে হয়, 3 জন বেতনভুক্ত। এই 3 জনের মোটামুটি ধরেন যে প্রায় তাদের পিছনে 2000 টাকা খরচা আছে দৈনিক। দিন 600 টাকা বেতন। তাদের ভাত খাওয়াইতে হয়, বাসা ভাড়া দিতে হয়, তো ওদের খরচা টরচা সব দিয়েও আমার জন্য 1500-2000 টাকা থাকে। সামনে প্ল্যান আছে, আমি যদি কোথাও স্থায়ী কোনো রেস্টুরেন্ট পাই ভালোভাবে, তাইলে এটাও থাকবে, পাশাপাশি ওইখানে একটা নিয়ে নিব। যেহেতু এটা যদি এখন ওইখানে লাভের পরিমাণ কম হইল, ওইটা স্থায়ী, এটা তো অস্থায়ী, যে কোনো দিন উচ্ছেদ করে দেয় যে কোনো সময়।